আজান মামলা কিন্তু দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরপরে অনেক ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসিরাতের মামলা। একবার যদি কেউ খোদা না কাজটা ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি ফসল কামাই করার জায়গা, অর্থাৎ নেক কামাই করার জায়গা। আজকে দুনিয়ায় থাকা অবস্থায় নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বাজারে একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হয়, দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যায় না। এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, তারিখ থাকে, দিন রাত্র নির্ধারণ করা থাকে। কিন্তু তোমার আমার মৌত, তোমার আমার মৃত্যু কোন তারিখে নাই, কোনো দিনও নাই, কোন রাত্র নাই, সপ্তাহ নাই, মাসও নাই, বছরও নাই, যুগও নাই। কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্যে আগে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক করবো। দুনিয়ায় দ্বিতীয় এমন একজন ব্যক্তি বের করতে পারবা না, তার আশা সব পূরণ করার পরে কবরে গেল, এক তো দ্বিতীয় কেউকে পাওয়া যাবে না। আশা কিন্তু আশাই থাকবে। এরপরে ঘোষণা হইব মুখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জ্ঞানী কোনো দিন বাজান কাজ বাকিতে রাখে না। আল্লাহ যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, বাপ মায়ের সঙ্গে কঠিন কঠিন যদি তুমি অন্যায় কয়েকবার করো, তখন তোমাকে লাথি মাইরা ঘর থেকে তেজ্য পুত্র করে বের করে দেয়। আজকে বন্ধুর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে বন্ধু তোমাকে অনেক সময় মাইরাও ফেলায়। দল দলের নেতা নেত্রী যাদের জন্য জীবন শেষ করলা, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তুমি আছো, যখন স্বার্থের ব্যাঘাত ঘটবে, এই দেশের ভিতরে বহুত ঘটনা, দল দলের নেতা নেত্রী দলীয় লোক মাইরা ফেলা। কিন্তু বাজান, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখি, আমার মালিকের দেওয়া জবান জিহ্বা দিয়া কথা বলি, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করি, পাও দিয়া হাঁটি, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বাজান সার্টিফিকেট অর্জন করলাম, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদের মালিক হইলাম, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম, গাড়ি তৈরি করলাম, আর অনেক কিছু করলাম। কিন্তু যেই ব্রেন নেয়ামত দান করলো আমার মালিক, চক্ষু নেয়ামত দান করলো আমার মালিক, আজকে সারে নামাজের সময় দেখে আল্লাহর বান্দা বসে আছে, জিজ্ঞাসা করি, কলে হুজুর চোখে দেখে না,
আরে আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো এরকম অন্ধ কইরা বানাইতে পারতো। এই নেয়ামত আমার মালিকের, সমস্ত নেয়ামত খাইয়া লইয়া বাসি আমার মালিকের। বাতাস নেয়ামত, টানি সারি মালিকের। 5 মিনিট যদি আমার মালিক তার নেয়ামত বাতাস বন্ধ কইরা দেয়, 5 মিনিটের পরে বরমেয়াগিরি আর থাকবে না, পীরের পীরগিরি থাকবে না, আর টাকার গরমওয়ালা টাকার গরম থাকবে না। বাজান এই বাতাস নেয়ামত কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করলাম। কিন্তু আমার মালিক কত দয়ার, কত মায়ার। আমার মালিক ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का पैरोग बुरो भूत पुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नाउमिदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, এমনকি মূর্তি পূজার মতো শিরকির গুনাহ যদি কইরা থাকো, তুই দেলটাকে ভাইঙ্গা 2 চোখের পানি ছাইরা যদি তাওবাতুন নাসুহা খালিস তাওবা আমার দরবারে হাত উঠাইয়া যখন আমাকে ডাক দিবে, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি করবি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। বাজান এই দয়ার মাওলারে ভুললে কার প্রেমে পড়ছো? যাদের প্রেমে পড়ছো সব কিন্তু স্বার্থপর, সব কিন্তু স্বার্থপর। যদি মোহাব্বত রাখো, আল্লাহর সঙ্গে রাখো, দেখবা আমার মালিক মায়ের পেটের মধ্যে মালিক আমার আপন ছিল। আমার মালিক দুনিয়া সর্বক্ষেত্রে আপন, কবরে আমার মালিক আপন, মিজান পুলসিরাত কিয়ামতের ময়দানেও আপন। যদি আপন বানাইয়া না যাও, কবরে যাওয়ার পরে যখন নাফরমান দিক বিদিক হারাইয়া ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন দিক বিদিক হারাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বড় রেনে মুখারাম, দুনিয়ায় তোকে আমি পাঠাইছিলাম আমার ইবাদতের জন্যে, আর পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আমহিলহুম রুয়াইদা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, রাস্তাও 2টা দেখাইলাম, আরে পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আরে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছো, যেরকম দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমাকে যেরকম তুই ভুইলা গেছিলি। নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। কে বলছেন?
অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মাং জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে আমরা মাহফিলে যারা আসছি নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ কইরা জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই স্মরণ করাইয়া দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা কি করবে? কার থেকে ভাগবে? সন্তান থেকে ভাগবে। তা মা যদি সন্তান থেকে ভাগে, পরিচয় না দেয়, আচ্ছা বলেন তো দ্বিতীয় এমন কে আপন আছে? মার চেয়ে আপন কে আছে? নাই। তাই যদি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে যদি নেকের ঠেকা বাজে, একটা নেকিরই ঠেকা বাজছে, তাইলে সেখানে একটা নেকি সংগ্রহ করার মতো সুযোগ আছে? থাকবে? তা যদি নাই থাকে, এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকির পাল্লা ভারী করিয়া গুনার পাল্লা হালকা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাই যারা মাহফিলে আসছেন, নেকি একটা দুইটা আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামায় জমা হবে। তা যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি, আর একটু আসতে বলে। আর যারা আসে নাই, এখন আপনার আমি তো বলি জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমান দাবি করার পরেও আমাদের এই কথাগুলো শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসে, আবার খটখট কইরেও হাসে, আবার হাসতে হাসতে একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা পড়তে থাকে আর বলে, শোন শোন হুজুর গো অযৌক্তিক কথা কি আছে না? ওরা বস্তুবাদী, ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ বল। অর্থাৎ ওরা বলতে চায় যা দেখি না বিশ্বাসও করি না। যদি কপাল পোড়াকে জিজ্ঞাসা করেন, হে কপাল পোড়া তুই দেখো না বিশ্বাস করো না, তাহলে তোকে যদি জিজ্ঞাসা করি তুই কি জ্যান্ত না মরা, উত্তর দেবে আমি জেতা। তাহলে জ্যান্ত মানে করবি তার রূহ আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করে তোর ভিতরে রূহ আছে, তুই তো স্বীকার করছো, তাহলে বলতো তোর রূহটা কালা না নীলা না লাল না ধলা, চ্যাপটা না লম্বা না কালো না গোল, বিবরণ দাও। ও কি বলবে? দেখি নেই।
কথা হয়। তাহলে তোর ভিতরে রুহ আছে, তুই স্বীকার করো নাই? তাহলে তুই রুহটা তুই দেখো নাই? তা না দেখে যদি তুই বিশ্বাস করতে পারো যে আমার ভিতরে রুহ আছে, তাই যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রুহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক গোপনে কবরের ভিতরে ঘরের ভিতরে কবরে রেখা আযাব দিতে পারে না? আর কাছতে বলে কি পারে কি পারে না? এই বস্তুবাদীরা বর্তমানে বাংলাদেশে কিন্তু অভাব নাই, কথা বলে না, অভাব নাই। এখন অধিকাংশের নাম হয়েছে বুদ্ধিজীবী, নাম রাখছে কি বুদ্ধিজীবী। আগে শুনছি মানুষের বুদ্ধি থাকে মাথার মধ্যে, কি বুদ্ধি থাকে কোথায়? এখন ওদের বুদ্ধি মাথার থেকে নাইমে আসে জিহ্বায়, কথা বলছে। মাথায় বুদ্ধি থাকলে তো কথাবার্তা নিয়ম অনুযায়ী সবকিছু বলা যায়, কিন্তু জিহ্বায় আসলে নিয়ন্ত্রণ করে কেনা। এই জন্যই তোরা এলোপাথারি কথা বলে। ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ওরা শেষ পর্যন্ত পায় মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। এই যে ফ্যাসিস্ট, খুনি, গুমি, আয়নাগর বানান্যা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করন্যারা, ওই যে পালাইলো না, কথা কয় না, হাজার হাজার মায়ের কৌর সন্তান হারা করছে না, করার পরে আহা শিক্ষা সিলেবাসের মধ্যে, শিক্ষা পাঠ্যসূচির মধ্যে ক্লাস 6-7 পর্যন্ত এই ডারউইনের থিওরি ঢুকিয়ে দিয়েছে। ডারউইন থিওরি দিয়েছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। এখনো বান্দরের জাত আছে না নাই? আসতে বলে শোনেন, কিছুদিন আগে দেখেন নাই নারী নীতি সংস্কার কমিশন 10 জন সদস্য, এর ভিতরে প্রধান নাম রাখছে পারভিন হক। নামটা কি মুসলমান না অন্য জাতি? কথা বললেন। ওরা নারী সংস্কারের ব্যাপারে প্রস্তাব রাখছে যে মেয়েদের স্বাধীনতা বাধা হলো ধর্ম, জোরে বলেন না। অর্থাৎ ইসলাম অন্যান্য যে ধর্ম আছে এইটাই নাকি মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বাধা। একটু নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর। এখন আমার বাজানদেরকে বলি, শোনেন, এই নীতি তাম দুনিয়ার মধ্যে এইরকম বেহায়াপনা, অশ্লীলতা, মানবতা বিরোধী তাম দুনিয়া ইতিহাসে যত বিজাতির দেশ বলে কোথাও এরকম নিয়ম নীতি নাই যেটা আমাদের বাংলাদেশে এই নারী সংস্কার নীতি প্রস্তাব দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ওরা আবার স্লোগান নিয়ে রাস্তায় কিছু নামাইছে, দেখছেন না, সাইনবোর্ড লাগাইছে, আমরা বেশ্যা বুঝে নেব হেসা। একটু নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন পর্যায়ে পৌঁছলে এই ধরনের স্লোগান দেয়? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, শোনেন, আপনারা একটু দিক বিদিক পাই না, অনেক ওলামাই কেরামের চিন্তাটাও করে না। সারা বাংলাদেশে দাওরা দিছে, মোট ছাত্র কয়জন? আর একটা ইউনিভার্সিটির ছাত্র কয়জন? খবর আছে শতকরা আমরা 5 জনও না, আর ওরা 95 ভাগ হইল ওরা, ওদেরকে এই ট্রেনিং দিয়ে বের করে। তাই 5 বছর গেলে কয়জন হয়, আর আপনারা কয়জন হয়? কথা বুঝলেন না? বুঝলেন? ওই ইউনিভার্সিটি পড়েন একটা ছেলে, ও গেছিল ঢাকা চিড়িয়াখানা দেখার জন্যে। ওর মাথার মধ্যে বানর থেকে সৃষ্টি। প্রথম ঢুইকে দেখে বানরের ঘর, হাজার হাজার বানর আছে না। ও দেখে চিন্তা করলো যে আমি কিছুদিন পর যদি আসি তাহলে তো আমি আইসে দেখবো এই বানরগুলো সব মানুষ হয়ে গেছে, কারণ ওর মাথার মধ্যে কি বানর থেকে মানুষ। তা কয়েক বছর পরে আবার ও ঢুকছে, ঢুইকে দেখে বানরের ঘরের মধ্যে বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় নাই। বলে ব্যাপার কি, পড়লাম কি, দেখলাম কি, বাস্তবে কি, কি কথা ঠিক না? এই বান্দরের জাত
ওরা সৃষ্টিকর্তা তালাশ কইরা পায় না, পাইছে শেষ পর্যন্ত বান্দরের জাত। তাম দুনিয়ার হাজারের মতো বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কাকে বলে? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? অর্থাৎ আপনার আমার মতো জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জ্ঞান। এই হাজারের মতো এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক অনেক আছে। এই হাজারের মতো বৈজ্ঞানিক বলতেছে যে ডারউইনের যে থিওরি, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা সম্পূর্ণ একটা বানানো, সম্পূর্ণ একটা কাল্পনিক, এটা বাস্তবে কিচ্ছু আসলে নাই। এই কথা বইলা ওর থিওরি ফালাই যেতেছে বঙ্গোপসাগর। কোন সাগর? অনেকে তো বোঝেন নাই বঙ্গোপসাগরটা কি। কলেজ বঙ্গোপসাগর বোঝেন নাই? শোনেন, জেলেরা মাছ ধরে না সাগরে। তা আমার সঙ্গে একদিন একদল জেলে আসছে দেখা করার জন্যে। তা আমি বলতেছি, ভাই সাগর সম্পর্কে আমার একটু বলেন তো। বলে, হুজুর আমরা যখন সাগরে যাই, তা মাছ যখন ধরবো, জাল ফালাবো, তখন আমরা পানি মাপি। তা কোনো জায়গায় পানি পাই এই কথার কথা 1000 ভাম, 1000 ভাম। ভাম বোঝেন তো? 2 হাত টান করলে এই এসে 1 ভাম, এই যে 1000 ভাম। কোথায় হুজুর? 10,000 ভাম। এরপরে যাওয়ার পরে যত শক্তি আমাদের আছে শুধু ফালাইতে থাকি, কোনো ওর তলিবলি পাওয়া যায় না। এই জন্য নাম রাখছি নাই ভাম। তাই বঙ্গোপসাগর বোঝেন তো, আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে সমুদ্রের তলদেশ এবং এই সমুদ্র সম্পর্কে সবেমাত্র বৈজ্ঞানিকরা সৃষ্টির পরে দুনিয়ার 5 ভাগ সবেমাত্র আবিষ্কার করছে। 95 ভাগ আবিষ্কারই করতে পারে নাই। ওরা চিন্তা করে সৃষ্টি করতে লইয়া, তোদের সামনে সাগর, সেইটা আবিষ্কারই করতে পারলি না, আর তোরা চিন্তা করে সৃষ্টি করতে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেন বঙ্গোপসাগরে নিক্ষেপ, বুঝেন নাই? ও কোনোদিন আর উঠবে না, আর তলামলা নাই, ও কোথায় যায় খবর নাই। কথা বোঝেন না? বোঝেন? এই জন্য ওদের থিওরি বঙ্গোপসাগরে। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশে শতকরা প্রায় 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসার অভাব আছে? ঢাকা বাংলাদেশের রাজধানী না? ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এত ওলামায়ে কেরাম, এত তলেবে ইলম, যেই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে 53 বছর স্বাধীনতায় যেই নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, সম্পূর্ণ মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তা ওরা তো এরকম চেষ্টা কইরা মুসলমান সন্তানদেরকে ইমান হারা করার জন্য চেষ্টা করে কি করে না? না চুকুরে বসে রয়েছে। ওই গেছিলাম সেদিনকার দিনাজপুর, বলতেছে হুজুর এই জেলার ভিতরে প্রায় 700-র মতো খ্রিস্টানি মিশনারি কাজ চলে। আর আমরা তো এক শ্রেণী আছি, খালি একটু মাদ্রাসা মুহতামিম, একটু মুহাদ্দিস, বস যথেষ্ট। খুব ভালোই আছে, কারণ আমার খুব সম্মান করে, হাদিয়া তোফা তো কম দেয় না। আবার হুজুরের কাছে মাথাটা পাঠিয়ে দিয়ে হুজুর একটু দোয়া করে। ওদিকে কোন জায়গায় কি যাইতে আছে খবর আছে? পায়ের নিচ থেকে আস্তে আস্তে মাটি সব কাটিয়ে ফেলতেছে, এক পর্যায়ে দেখ পাশে শুয়ে পড়বে। কথা ঠিক কিনা? এরকম ইতিহাস দুনিয়াতে আছে না নাই? আসতে কয় আছে না নাই? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল ভারত উপমহাদেশে, কি নামে আইছে? ব্যবসা। কি করে? ব্যবসা করে। পরিচালক ছিল কারা? মুসলমান। কথা কয় না? মুসলমান। তারপর ওই অন্য অন্য যে ইয়া ছিল না, সবাই একত্রিত ইয়া পরবর্তীতে প্রায় 250 বছর পরে এই মুসলমানদের রাজত্ব এই ধ্বংস করার জন্যে আস্তে আস্তে পায়ের নিচ থেকে কি কাটছে? মাটি কাটছে, সরাইছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আইসা ওরা আস্তে আস্তে সব দখল কইরা
শেষ পর্যন্ত ওরা কি করলো, সব ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা যত নীল নকশা সব তৈরি করে তারপরে গেছে। কথা ঠিক কিনা? এখন আমাদের দেশে আদালতে চলে কি? ব্রিটিশ আইন না? আসতে পারে কি আইন চলে? এই যত বিচারায় কোন আইন? সব ব্রিটিশ আইনে চলে। কথা বোঝেন না? বোঝেন নাই? তাই যেই কথা বলতে চাইছিলাম যে আমার বাজানদেরকে বলবো যে এরকম ইতিহাসের ভিতরে দেখবেন যে ওই ইসলাম নামক গাছটা এরকম ওরা কাইটে ফেলাবার জন্যে আস্তে আস্তে নিচ থেকে মাটি সরাইয়া একসময় ফেলাইয়া দেয়। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, হুঁশ থাকতে হবে যে ওরা জোর করে ষড়যন্ত্র করতে না পারে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলে গেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সাথে সম্পৃক্ততা। একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, একটু তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করি, দান সদকা করি, একটু হজ আদায় করি আসছি, মনে করছি যথেষ্ট। এইটাই যথেষ্ট? আসতে বলেন না, এইটাই যথেষ্ট? আল্লাহ কি তোমাকে আমাকে শুধু নামাজের জন্য বানাইছে, শুধু রোজা রাখার জন্য বানাইছে, বা অন্যান্য ইবাদতের জন্য শুধু, মানে ওই তাহাজ্জুদ করার জন্য শুধু বানাইছে? আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান তিনি কেন হইলেন? রাষ্ট্রের ক্ষমতা তোমার হাতে না থাকলে তুমি তো ওইভাবে এই ইসলাম এবং নীতি আদর্শটা সর্বত্র বাস্তবায়ন করতে পারবা না, ইচ্ছা করলেই পারবা না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর ফজল করমে দোয়া করতে থাকেন। কারণ 5ই আগস্টের পরে এখন বাংলাদেশের ভিতরে 53 বছরের পরে একটা ইসলামের পক্ষে একটা ক্ষেত্র আল্লাহর রহমতে তৈরি হয়েছে। এটা যেন আমরা কাজে লাগাতে পারি, এই ভুলটা যেন কেউ না করি। কারণ ইসলাম যে কি জিনিস, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে দেখাতেও পারলাম না, ইসলাম দেখাতেও পারলাম না। এই ইসলামের ব্যাপারে না দেখাইয়া দিলে কষ্ট নিয়া আল্লাহর কত সর্বনাশ জমিনে শুয়ে আছে। অনেক মুসলমানদের কাছে মিথ্যা বিভিন্ন প্রচারণার মাধ্যমে ইসলামকে এত কঠিন করে দেখায়, অনেক মুসলমান সন্তান ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না, এখানে অশান্তি পান করি। ওই গ্রামে একটা কথা আছে, চুন খাইছে মুখে তো পড়ছে কায়দা মতো। এখন দদিও তো সাদা, এখন ওর সামনে যখন দদি নিয়ে আসছে, ওই দদি দেখে চমকে উঠছে, কারণ এই চুন খাইয়ে তো ঠোঁট পড়ছে, চামড়া উঠছে। এখন মনে করছে এই সাদা দিয়ে ওপরে চামড়া পড়বে, ঠিক কিরে? তাইলে আসলে কি দদির ক্রিয়া কি মুখ পোড়া না শরীর ঠান্ডা করা? আর চুনের কাম তো মুখ পোড়া। ইসলামের নাম শুনলে ওয়ে বেটারা, এই ইসলাম কত কঠিন জিনিস জানো? যদি চুরি করো একবার হাত কাটতে বেলায়। এখন এই কথা শুনলে আমাদের দেশে চোরা বইত রাজত্ব আসে, কথা কয় না? আমাদের দেশের কারবারাদি সব চোরা না? আসতে কর কলে, তাইলে দিয়ে সব সর্বনাশ হয়ে যাবে। ইসলাম বোঝা লাগবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও আবার দুই প্রকার, বলেন একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। কেউ যদি পেটের ক্ষুধায় জ্বালায় যন্ত্রণায় টেকতে না পাইয়া মারা যাবে উপক্রম হইয়া চুরি করছে, উপায় নাই, চুরি করে খাইছে, এইটা কি চোর? অভাবী। আর যার কোনো অভাব নাই সে চুরি করে, এইটার নাম কি চোর? স্বভাবী। ইসলাম বলে স্বভাবী চোরের ধরি হাত কাটিয়ে দাও। আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী সবই তো অভাবী, হ্যাঁ এসব স্বভাবী। তা এই আর দুই একটা যদি ধরিয়া কাটিয়ে দিতে পারেন, এর বাংলাদেশ ঠান্ডা। আর তোমার আমার কষ্টের অর্জন করা টাকা আর বিদেশে পাচার হবে না। আর সেখানে বেগুন পাড়ায় চিত্ত বিনোদন মেয়েদেরকে নিয়ে হোলি খেলায় মত্ত হতে পারবে না। দরকার আছে না নাই? কিন্তু আমি ইসলামকে শুনেছি এমন ভাবে
মনে হয় যেন এটা জানি কি, আরে এইটা তোমার আমার জন্য শান্তি। তার বাস্তবতা দেখেন নাই, দেখাইতে তো আর পারলাম না, কি শুধু দেখা যায়। এই জুলাই 5ই আগস্ট হাজার হাজার মায়ের খালি হয়ে গেল না, তখন মা কলিজা ফাটা চিৎকার আর বলতেছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার বাচ্চা আমাকে মা বলে ডাকে না। কলিজা ফাটা চিৎকার। তখন মুখদের সেই পানি পানি শব্দ আমাদের কান থেকে যায় নাই। আবু সাইদের সেই হাত প্রসারিত করে বুকের ভিতরে ঠান্ডা মাথায় গুলি নেওয়া, সেই দৃশ্য এখনো তো চোখের থেকে যায় নাই, রক্ত এখনো শুকায় নাই। তখন ইসলাম আমরা যারা ধারণ করি, তখন কিন্তু এই অন্তর্বর্তীকারী সরকার কি শপথও নেয় নাই, কথা বুঝছেন? তখন আমরা নামছি দেশের ভিতরে সংখ্যালঘু। কারণ কি, আমরা তো জানি শকুন চক্ষু কোথায়, বুঝলেন তো? আমাদের পাশের রাষ্ট্র ভারত। এই শকুন চক্ষে দিয়ে তাকাই আছে যে কোন জায়গায় অরাজকতা বাজাইয়া দেশটাকে শেষ করবে। ওদের সবচেয়ে বড় পয়েন্ট হইল সংখ্যালঘু। এইটা প্রচার করবে, সংখ্যালঘুদের ঘর বাই মেঙে শেষ, সংখ্যালঘুদের মারিয়া শেষ, ওদের ইজ্জত শেষ, মারিয়া শেষ, সব আগুন জ্বালাই শেষ। এই ধরনের ঘটনা ঘটাইয়া আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের আশার একটা সূত্র তৈরি করবে। এটা আল্লাহর রহমতে আমরা আগেই বুঝছি। এইটা বুঝে সঙ্গে সঙ্গে সারা দেশে আমরা বলছি সাথে সাথে সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং তাদের ধর্ম উপাসনালয় ঘরবাড়ি তোমরা পাহারার দায়িত্ব পালন করো। কথা ঠিক কিনা? তখন প্রশাসন ছিল না, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত ওলামায়ে কেরাম দিনটা, তখন কিন্তু রাস্তার ভিতরে যানজট লাঘবের জন্য আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। দেখছেন না, দেখেন নাই? আর ওই সময় এক শ্রেণী নামছে চাঁদাবাজির জন্য, তখন নামছে ওরা লুটতারাজের জন্য। ঘাট দখল করে, স্টেশন দখল করে, মানুষকে অতিষ্ঠ করে আগুনের মতো অশান্তি তৈরি করে। এই হলো ইসলাম, আর ওইটা হইল অনিসলাম। কথা কয় না? এই সংক্ষেপে গেলে একটা বুঝাইলাম, আরে বেশি দরকার নেই। এটা তো বুঝছেন না? বুঝেন নাই? এই কুত্তার করছে, কুত্তায় খাইতে পারে? ওই দেখেন নাই, কুত্তামি করতে যাইয়া, চাঁদাবাজি করতে যাইয়া একটা দুইটা না, একটা লাগে আর একটা মরছে বেড়া জানি কয়টা। 5ই আগস্টের পরে 70 না 75 জন সংখ্যা পুরো মনে নেই। হ্যাঁ, এই কামরা এই কামরা এক কুত্তার কোষ তারা কুত্তার কোষ খাইতে পারে? ওই কুত্তায় কোষতে কুত্তামি করতে যাইয়া একটা আরেকটা মারছে। এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইসলাম দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা বস্তুবাদী, যারা ওই নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাচার খায়, এই ওদের চিন্তা হলো বেনিয়মে। বলে আল্লাহ যদি একজন থাকি তাহলে আল্লাহকে বানাইছে কেটা? খুব সহজভাবে সুন্দরভাবে কয় না? এই কথা বলেন না কেন? আমি যদি উত্তর দিই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তারে বানাইছে কেটা? বলি অমুকে, শেষ না আবার করবে? এই বলছে অমুকে, শেষ না আবার করবে? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? আসতে পারে কোনদিন শেষ হয়? বলতে ব্যাপার কি? বলে ব্যাপার কিচ্ছুই না। বলে মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? এই ব্রেন চিন্তা শক্তির মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ সবই বুঝি। তাহলে বুঝলে বলেন তো, সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই যে দুপুরের সময়, রৌদ্রের সময়, দুপুরে গরমে যে তাপ দেয়, এই আগুনটা জ্বালাইছে কেটা? বাড়ি করিয়া কত তোমার ব্রেনে ধরে না? কি ব্রেনে ধরে না? কি ধরে? এই ধরে। হ্যাঁ, এই সূর্যটা কেমনে ঝুলে রাখলে 13 লক্ষ গুণ বন্ধু দুনিয়ার চেয়ে বড়, ব্রেনে ধরে না? ধরে না? তাহলে দেও তো, ধরেই তো না। এই সূর্যটা কে বানাইলো, কিভাবে বানাইলো? যদি বানান্য একজন না থাকে, তাপ দেওয়ান্য যদি একজন না থাকে, তাইলে তো এটা আপনি আপনি হয় না। যেমন নাকি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝের জন্যে
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন বুঝশক্তি দান করছে। আপনি রাস্তা দিয়ে যান, গোবর বইরে রয়েছে, গোবর, গরু ধারে কাছেও দেখা যায় না, চোখের নজরে নাই। আপনি গোবর দেখার পরে আপনার ব্রেন কি বলে? আসতে কয় ঠিক আছে, আবার বলেন না কে গরু আপনি দেখছে, তা না দেখে বলেন কেমন গরু গেছে? কি গোবর দেখে আপনার ব্রেন বলতেছে গরু গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ নিয়ে চিন্তা করার শক্তি তোমাদের ব্রেনে আল্লাহ দেয় নাই। এই যেটা নাই সেইটা নিয়ে যদি কেউ পারাপারি করে চেষ্টা করে, আজ পর্যন্ত কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারে নাই, কোনোদিন পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পরিচয় কেমনে পাইবেন? বলে তুমি মাখলুকাদের দিকে তাকাও। যখন আল্লাহর বান্দা বান্দি যখন একটা ফুলের দিকে তাকায়, ওই গোলাপ ফুলের ভিতরে ঘেরান, ওই কামিনী ফুলের ভিতরে এক ঘেরান, হাসনাইনা ফুলের ভিতরে এক ঘেরান, ওই যে কি জানি বিভিন্ন বিভিন্ন ফুলে এক ঘেরান। এই ঘেরান কেউ দেখছো? কথা কয় না। তাইলে ঘেরান কেউ দেখো নাই, এই ঘেরান কে গোপনে লুকায় রাখলো? এই ঘেরান লুকাইয়া রাখার একজন কারিগর, সৃষ্টিকর্তা আছে না? এই ক্ষেত্রে যাইয়া এক কবি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে যাইয়া বলেন, মালিক আর মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গুল মে তু, যেদার দেখতা হো मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুল দেখি, গোলাপ ফুলের ঘেরান নেই, আমি গোলাপ ফুল পাই না, ঘেরান পাই না, আমি পাই তোমাকে। কথা ঠিক না বেঠি? যখন আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতার দিকে তাকায়, তখন তাকাইয়া তাকাইয়া বান্দা বান্দি বলে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতরি মারেফাতে করে দেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মালিক বলে, বান্দা বান্দিরা তুই তোর নিজের দিকে তাকা, তাকাইয়া তুই যখন মুরাকাবা চিন্তা করবি, আমাকে পাইয়া যাবি। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। যারা একটু ইংরেজি বাংলা পইরা দুনিয়ার বিভিন্ন আনন্দ ফুর্তিতে লিপ্ত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালাও। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক কত বড় কুদরতের মালিক। আমার মালিক মানুষ দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, একটা আঙ্গুলের হাতের টিপ এতটুকু জায়গা, এতটুকু জায়গার ভিতরে আমার মালিক ডিজাইন করছে। এই একটা হাতের করের টিপ এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে আর একজন দুনিয়া সৃষ্টির পরে আর একজন আর টিপের পূর্ণ কোনো মিল নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বলো তো এতটুকু জায়গায় কোন ডিজাইনার আছে? এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? এই বানাইনা কারিগর আছে না নাই? সেই কারিগর হলো আমার মালিক। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। আমার মালিক তার কালাম কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উপরে আল্লাহর হাবিব কিন্তু দুনিয়ার ভিতরে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহর রসুলকে বলা হয় উম্মি, এমনকি আল্লাহর হাবিব নিজের দস্তখত এমনকি নিজের সাইনও করতে জানতেন না। দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিবকে উম্মি বলা হয়। বাজান প্রমাণ কিভাবে রাখতেন? তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক দিয়া সিল মারত। বাজান ওইটাই ছিল প্রমাণ। তার উপরে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসাবে সইরা দিয়া বলে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কিন্তু কোরআনুল কারীম বসত, তারাও কিন্তু বহু চেষ্টার পরেও ভুল বের করতে পারে নাই। 1450 বছরের উপরে হয়ে গেল। এত ইসলামের শত্রু, এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তারাও কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখনই তারা ভুল তালাশ করতে যায়, কালিমা পইরা মুসলমান হইয়া যায়। বাজান কানাডার টরেন্টো ইউনিভার্সিটির বাজান প্রফেসর ক্যারি মিরর ও গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করলো। ও এত বড় জানুন না পাণ্ডিত, খ্রিস্টান বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করলো। ধর্মীয় যাজক বলা হইতো, ধর্মীয় তাদেরকে বলা হইতো পাদ্রী। এত বড় পাণ্ডিত যখন আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম বাইবেল নিয়ে যখন ডিবেট হয়, এক পর্যায়ে তিনি রিসার্চ করতে কোরআনুল কারীমের মধ্যে দেখে কোরআনুল কারীম সত্য, কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করা যায় নাই। তখন নিজে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা কোরআনুল কারীম সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, তিনি দেখে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100 ভাগ সব মিলে গেছে। তিনি নিজে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান কিছুদিন আগে আমেরিকার এক বাজান খ্রিস্টানদের পাদ্রী, সেও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ অনেকগুলা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তিনিও রিসার্চ কইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কবরের যাত্রীরা, ফ্রান্সের মরিস বুকাইলি বাজান তিনি একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তিনি ওখানে প্রমাণ করে দেখাইলেন, হারে আসমানি কিতাবের সংখ্যা 104, এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, বাইবেল, তাওরাত, ইনজিল, জবুর। এই কোরআনুল কারীম, বাইবেল, ইনজিল, জবুর নিয়ে তিনি রিসার্চ করলেন। দেখে আমেরিকা তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের পূর্ণ মিল পাওয়া যায় না, জবুরের পাওয়া যায় না, ইনজিলেরও পাওয়া যায় না। কিন্তু কোরআনুল কারীম নিয়ে তিনি যেখানে রিসার্চ করলেন, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা নোক্তারও কোনো পরিবর্তন পাওয়া যায় না। কারণ কি বাজান, ওগুলাও তো আসমানি কিতাব, কোরআনুল কারীম তো আসমানি কিতাব। অন্য অন্য কিতাব পরিবর্তন, কোরআনুল কারীম কেন পরিবর্তন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাজিল করার পরে আমার মালিক কিন্তু সংরক্ষণের দায়িত্ব হিসেবে বলেন নাই, কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আমার মালিক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। এই জন্য বাজান কেমনে হেফাজত করে, সেদিনকার একটা বাচ্চা আমার সামনে নিয়ে আসছে, বলতেছে হুজুর ও আল্লাহর ফজলে 30 পারা কোরআনুল কারীম হাফেজ হয়ে গেছে। তাকাইয়া দেখি
আমার মালিক ওর সিনার মধ্যে কোরআনুল কারীম 30 পারা কিভাবে সংরক্ষণ কইরা রাখছেন। হে দুনিয়াদার ফাসেক, হে নাস্তিকের দলেরা, হে কাফেরের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা, আহারে তোরা যত চেষ্টা করো কোরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাম দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় একটা দেখাতে পারবা না। এমন কোন লেখক, এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন পণ্ডিত, এমন কোন আবিষ্কারক, সে তার কিতাবে বইতে লিখতে পারছে আমার কিতাবে বইতে ভুল নাই, আমার দর্শনে ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। তাম দুনিয়ার ইতিহাসে দেখা যায় না। একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার সুরেতে লেখা আছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ভুলও নাই। এখনো কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ হিসাবে এখনো টিকে আছে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মামলা কিন্তু দুইটা। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরপর অনেক ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসিরাতের মামলা। একবার যদি কেউ খোদা না কাজটা ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি ফসল কামাই করার জায়গা, অর্থাৎ নেক কামাই করার জায়গা। আজকে দুনিয়া থাকা অবস্থায় নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বাজারে একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হয়, দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যায় না। এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, তারিখ থাকে, দিন রাত্র নির্ধারণ করা থাকে। কিন্তু তোমার আমার মৌত, তোমার আমার মৃত্যু কোন তারিখে নাই, কোনো দিনও নাই, কোনো রাত্র নাই, সপ্তাহ নাই, মাসও নাই, বছরও নাই, যুগও নাই। কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্যে আগে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক করবো। দুনিয়ায় দ্বিতীয় এমন একজন ব্যক্তি বের করতে পারবা না, তার আশা সব পূরণ করার পরে কবরে গেল, এক তো দ্বিতীয় কেউকে পাওয়া যাবে না। আশা কিন্তু আশাই থাকবে, এরপরে ঘোষণা হইব মুখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জ্ঞানী কোনো দিন বাজান কাজ বাকিতে রাখে না। আল্লাহ যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক,
আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, বাপ মার সঙ্গে কঠিন কঠিন যদি তুমি অন্যায় কয়েকবার করো, তখন তোমাকে লাথি মাইরা ঘর থেকে তেজ্য পুত্র করে বের করে দেয়। আজকে বন্ধুর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে বন্ধু তোমাকে অনেক সময় মাইরাও ফেলায়। দল দলের নেতা নেত্রী যাদের জন্য জীবন শেষ করলা, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তুমি আছো, যখন স্বার্থের ব্যাঘাত ঘটবে, এই দেশের ভিতরে বহুত ঘটনা, দল দলের নেতা নেত্রী দলীয় লোক মাইরা ফেলায়। কিন্তু বাজান আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখি, আমার মালিকের দেওয়া জবান জিহ্বা দিয়া কথা বলি, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করি, পাও দিয়া হাঁটি, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বাজার সার্টিফিকেট অর্জন করলাম, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদের মালিক হইলাম, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম, গাড়ি তৈরি করলাম, আর অনেক কিছু করলাম। কিন্তু যেই ব্রেন নেয়ামত দান করলো আমার মালিক, চক্ষু নেয়ামত দান করলো আমার মালিক, আজকে সারে নামাজের সময় দেখে আল্লাহর বান্দা বসে আছে, জিজ্ঞাসা করি কলে হুজুর চোখে দেখে না। আরে আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো এরকম অন্ধ কইরা বানাইতে পারতো। এই নেয়ামত আমার মালিকের, সমস্ত নেয়ামত খাইয়া লইয়া বাসি আমার মালিকের, বাতাস নেয়ামত টানি সারি মালিকের। 5 মিনিট যদি আমার মালিক তার নেয়ামত বাতাস বন্ধ কইরা দেয়, 5 মিনিটের পরে বর্মেয়াগিরি আর থাকবে না, পীরের পীরগিরি থাকবে না, টাকার গরমওয়ালা টাকার গরম থাকবে না। বাজান এই বাতাস নেয়ামত কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করলাম। কিন্তু আমার মালিক কত দয়ার, কত মায়ার। আমার মালিক ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का पैरोग बुरो भूत पुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नाउमिदिनी सदबर अगर तौबा शिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, এমনকি মূর্তি পূজার মতো শিরকির গুনাহ যদি কইরা থাকো, তুই দেলটাকে ভাইঙ্গা 2 চোখের পানি ছাইরা যদি তাওবাতুন নাসুহা খালিস তাওবা আমার দরবারে হাত উঠাইয়া যখন আমাকে ডাক দিবে, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি করবি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। বাজান এই দয়ার মাওলারে ভুললে কার প্রেমে পড়ছো? যাদের প্রেমে পড়ছো সব কিন্তু স্বার্থপর, সব কিন্তু স্বার্থপর। যদি মোহাব্বত রাখো, আল্লাহর সঙ্গে রাখো, দেখবা আমার মালিক মায়ের পেটের মধ্যে মালিক আমার আপন ছিল, আমার মালিক দুনিয়া সর্বক্ষেত্রে আপন, কবরে আমার মালিক আপন, মিজান পুলসিরাত কিয়ামতের ময়দানেও আপন। যদি আপন বানাইয়া না যাও, কবরে যাওয়ার পরে যখন নাফরমান দিক বিদিক হারাইয়া ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা,
উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা না। এখন দিক বিদিক হারাই আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলো রে মুখারাম, দুনিয়ায় তোকে আমি পাঠাইছিলাম আমার ইবাদতের জন্যে, আর পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আমহিলহুম রুয়াইদা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। রাস্তাও দুইটা দেখাইলাম, আরে পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছো। যেরকম দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমাকে যেরকম তুই ভুইলা গেছিলি, আজকে কবরে তুই আমাকে 100,000 বছর ডাকবি, আমি এরকম তোকে ভুইলা গেলাম, আমাকে ডাকবি, আর একবারও তোর ডাকে সাড়া দিব না। আমার মালিক ডাক দিয়া বলবে, এ কবরের মাটি না পারাম আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই। ও দু কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাঁটি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা, তোর নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন নিয়ে আসছে শয়তান এবং নফস, নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার শত্রু, মন চাইলো নেকের কাজ করতে বাধা। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজার একটু পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমল আখলাক, তাদের চরিত্রের দিকে তাকাইয়া দেখো। আর যারা সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখ থেকে টল টল করে বাইয়া বাইয়া পানি পড়ে, আর আফসোস করে আহ করে শব্দ করে, এ আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করেন, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি আমার তো দূরের কথা কারো নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান বাকা বিল খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহু আল্লাহ। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন,
আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতে, হাদিসের ভিতরে আসে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আখারে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দী দুনিয়া এরকম আছে।